আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে কাজটা দেখানোর কথা সেটা হচ্ছে একটা মান্ডালা ডিজাইন। তো আমরা গত পর্বের মধ্যে বলেছিলাম যে আজকের এই পর্বে আমরা কি দেখাবো, মান্ডালা ডিজাইন একটা করে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে। ভিডিওর মধ্যে একটা সম্পূর্ণ মান্ডালা ডিজাইন, যেটা আসলে ফ্লাওয়ার ডিজাইন, যে কোনো ফুল ড্রয়িং করা, সেটাকে আমরা মান্ডালা ডিজাইন বলি গ্রাফিক্সের ভাষায়। তো যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। তো ওকে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে এটা হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিন, অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিন। তো এখানে আমাদের প্রথমে যেই পেজটা নিয়েছে এটা হচ্ছে কি প্রথম লেয়ার, ফার্স্ট লেয়ার। তো ফার্স্ট লেয়ার আমাদের কি করতে হবে, আমরা কন্ট্রোল আর প্রেস করব। কন্ট্রোল আর প্রেস করার পর আমরা এখান থেকে লাইন নেব, ঠিক আছে? এখান থেকে কী করলাম, লাইন নিলাম। আচ্ছা, লাইন নেওয়ার পর এইটাকে কী করব, আমরা এই লাইনটাকে আমরা একটা কপি করব। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। ওকে, এখন আমরা চলে যাব কোথায়, মাউসের ঠিক ডান পাশে ক্লিক করে আমরা চলে গেছি কোথায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন কি ট্রান্সফর্ম। তো এই ট্রান্সফর্মে আমরা আসার পর এখানে রুটেটে ক্লিক করব। রুটেটে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, এই যে 30 ডিগ্রি নেব। এখান থেকে এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, অ্যাঙ্গেলে আমরা কী দেবো, 30 ডিগ্রি দেবো, ঠিক আছে? তারপর এখান থেকে কী করবো, আমরা কপিতে ক্লিক করে দেবো। কপিতে ক্লিক করলে আমাদের একটা কী হলো, কপি হয়ে গেল। তারপর এখান থেকে কন্ট্রোল ডিতে প্রেস করব। কন্ট্রোল ডিতে প্রেস করলে আমাদের আরও কয়েকটা কপি হবে। আমাদের যতগুলো দরকার এতগুলো নিয়েছি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা এখান থেকে কয়টা নিয়েছি, 12টা নিয়েছি, ঠিক আছে? তো আমরা সম্পূর্ণটাকে কন্ট্রোল এ ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই লেয়ারটা লক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার আছে না, এই যে লেয়ার অপশন, এখানে আমরা এই যে লেয়ারের এখানে এই যে নীল একটা আইকন দেখতে পাচ্ছেন, নীল আইকনের পাশে যে সার্কেলটা আছে, এই সার্কেলে একটা ক্লিক করব। সার্কেলে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন এই যে ত্রিভুজ আইকন আছে, ত্রিভুজ আইকনের পাশে একটা ক্লিক করব। তাহলে এটা কি হয়ে গেল, সম্পূর্ণ লক হয়ে গেল। ওকে, এখন লক হওয়ার পর আমরা চলে যাব কিন্তু একটু নিচে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যদি আমরা মাউস নিই তাহলে কি আসছে, ক্রিয়েট নিউ লেয়ার। ক্রিয়েট নিউ লেয়ার আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর কি করতে হবে আমাদের, এখান থেকে আমরা প্রথমে চলে যাব কোথায়, সার্কেলে ইলিপস টুল থেকে আমরা ইলিপস টুলটা সিলেক্ট করব। আমরা ঠিক মাউসের আইকনটা ঠিক পেজের মাঝ বরাবর নেব, ঠিক আছে? নেওয়ার পর আমরা শিফট এবং অল্টারে ক্লিক করে ধরে আমরা কি করব, একটা সার্কেল নেব সমানভাবে, ঠিক আছে? সমানভাবে একটা সার্কেল নিলাম। আচ্ছা, সার্কেল নেওয়ার পর এটার স্ট্রোকটা হালকা বাড়িয়ে দিই আমি। ওকে, আমি এটার স্ট্রোকটা কী করলাম, হালকা বাড়িয়ে দিলাম। এখন আমরা কি করব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে লেয়ার আছে, এই লেয়ারের পাশে কি হচ্ছে, এই যে লাল আইকনটা, এই লাল আইকনের পাশে যে একটা সার্কেল আছে, এই সার্কেলে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোথায় যাব, চলে যাব এখান থেকে ইফেক্টে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন, ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমরা কী করে যাব, ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে ক্লিক করব। তারপর চলে যাব কোথায়, আবার ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে হচ্ছে মেইন কাজ, এই কাজটা ভালো করে করতে হবে। এই যে এখানে দেখতেছেন অ্যাঙ্গেল, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাতে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে অ্যাঙ্গেলে কি দেব, 360 বাই দেওয়ার পরে আমরা কতগুলা লাইন নিয়েছি, আমাদের লাইন আছে কয়টা, 12টা, ঠিক আছে? আমরা লাইন হিসাব করি। এই যে লাইন বলতে কোনটা, আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 360 বাই 12 দেব, ঠিক আছে? 360 বাই 12 দেওয়ার পরে আমরা চলে যাব কোথায়, এই যে কপিজ লেখা আছে নিচে, এই কপিজে চলে যাব। ওকে, কপিজে গিয়ে আমরা যদি একটা কাজ করার পরে আমরা কতটা কপি চাই সেটা দিতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে একটা শেপ তৈরি করি তাহলে সেই শেপটা কতবার কপি হবে সেইটা, যেহেতু আমাদের লাইন আছে কয়টা, 12টা, তাহলে আমরা কপি করব কয়টা, আরও 11টা, ঠিক আছে? দিয়ে দিলাম। তারপরে আমরা ওকে করে দিলাম। ওকে করার পর আমরা আবার চলে যাবো কোথায়, লেয়ারে।
লেয়ার অপশনে আসার পর আমরা কি করব, এখানে একটা ক্লিক করে তারপর এই যে কি করব, এই যে এইটা কি করব আমরা লক করে দিলাম, ঠিক আছে। ওকে, আমরা এখান থেকে কি করলাম, লক করে দিলাম। ওকে, আমাদের এটা এখন কি সম্পূর্ণ লক হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমাদের এটা কি হলো, এখন সম্পূর্ণটা লক হয়ে গেল। এখন আমরা লেয়ারটা কী করলাম, ক্রস করে দিলাম, ঠিক আছে। এখন আমরা চলে যাব কোথায়, প্রথমে চলে যাব ইলিপস টুলে। ইলিপস টুল থেকে আমরা এখানে মাঝ বরাবর করে আমরা কি করব, একটা সার্কেল নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন এখান থেকে শিফট অল্টারে ক্লিক করে সমানভাবে একটা সার্কেল নিলাম, ঠিক আছে। সার্কেল নেওয়ার পর আমরা কি করব, এইটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেব, দেওয়ার পরে এটাকে শিফট অল্টারে ক্লিক করে হালকা ছোটো করে দেব। এইটাকে আমরা সম্পূর্ণটা কী করব, এটা এই ফিল কালার করে দেবো। ওকে, ফিল কালার করে দিলাম। এখন ফিল কালার করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে কী করব, শেপ নেব। মান্ডালা তৈরি করার জন্য আমাদের যেরকম ইচ্ছা এরকম শেপ নেব, ঠিক আছে। প্রথমে পেন টুলে ক্লিক করলাম, পেন টুলে ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট এই যে এই সার্কেলের উপর একটা ক্লিক করে আমি একটা শেপ নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কি হলো, একটা ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো কি হয়ে গেল, অনেকগুলো শেপ তৈরি হয়ে গেল। তারপর আবার যদি আমি এখান থেকে ক্লিক করি, আবার অ্যাঙ্কর পয়েন্টে মাউস নিয়ে এটা দিয়ে ক্লিক করি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন কি আমার এখানে একটা, আমি জাস্ট একটা শেপ তৈরি করছি। একটা শেপ তৈরি করার পর আমার এখানে কি হলো, অনেকগুলো শেপ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আবার কি করব, আবার এখান থেকে পেন টুল থেকে আমি কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট এখান থেকে নেব। অর্থাৎ আমি এখন যেই কাজটা করব সেইটা আমি যদি একবার করে তাহলে বাকি পাশে 11 বার কপি হবে। ওকে, আমি কী করলাম, এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর এটা স্টুকতে রাখলাম, ঠিক আছে। এটা আমি কী করব, হালকা একটু বড় করে দেব। ওকে, আচ্ছা, এইটাকে আমি কেউ ইউনিফর্মে যাওয়ার পরে ইউনিফর্মে গিয়ে আমি এইটাকে এরকম করে দেবো একটু সুন্দরতার কারণে, ঠিক আছে। তো আবার আমি যদি পেন টুলে ক্লিক করি, পেন টুলে ক্লিক করার পর আমি এইটা ক্লিক করলাম, তারপরে আমি এখানে ক্লিক করে আমি এইটাকে জাস্ট এরকম করে দেবো। তাহলে আমার যে এখন যে আমি শেপটা দিলাম, দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু খুবই অসাধারণভাবে শেপটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আমার নিজের পছন্দ মতো, এখন আমি কোনো কথা বলবো না, শুধু আপনারা ভিডিওটা দেখবেন, আমি নিজের পছন্দ মতো কাজ করে যাব।
ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সম্পূর্ণ কি হলো, একটা মান্ডালা ডিজাইন তৈরি হলো। আশা করি আপনারা আমি যেইভাবে কাজ করছি সেভাবে যদি আপনারা পেজ সেট আপ করেন, পেজ সেট আপ করার পর সেইরকমভাবে যদি কাজটা করেন, ঠিক আছে, তাহলে আপনারা কি করতে পারবেন, কাজটা ক্লিয়ারলি করতে পারবেন। আমি কিন্তু কাজের প্রথমে বলছিলাম যে আমি আজকে কথা কম বলবো, আমার কাজ বেশি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অসাধারণ একটা মান্ডালা ডিজাইন তৈরি হলো। এখন আমাদের কাজকে দেখেন, আপনারা মান্ডালা ডিজাইন তৈরি করার পর এখন যখন সেভ করবেন, যখন সেভ করার সময় আপনাদের কাজটা কি, আপনারা এই সম্পূর্ণটা কী করবেন, এটাকে কী করবেন, এই যে আপনারা কোথায় যাবেন, এখানে সম্পূর্ণ সিলেক্ট করে লেয়ারে চলে যাবেন, যেটা লেয়ার ক্লিক করার পর এখানে কী করবেন, আপনারা এগুলা যেগুলো আপনারা লক করছেন, ঠিক আছে, সেগুলা কী করে দিবেন, আপনারা লকটা খুলে দিবেন। লকটা খুলে দিলে কী হবে, লকটা খুলে দেওয়ার পর আমি যদি এখান থেকে লকটা খুলে দিতে হবে আপনাদেরকে। ওকে, এখন সম্পূর্ণটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কোথায় যাবেন, এখান থেকে বারে বারে হাইড গাইডস করবেন। আচ্ছা, এখন চলে যাবেন কোথায়, যে এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা অবজেক্টে যাবেন, অবজেক্টে এটাকে এক্সপান্ড করে দিবেন, আবার এক্সপান্ড। ওকে, তারপর আনগ্রুপ। আচ্ছা, আনগ্রুপ চলে আসছে। এখন আমরা কী করব, এটা কী করব, আবার আনগ্রুপ, আবার আনগ্রুপ। ওকে, আমাদের এটা কাজ অলরেডি প্রায় শেষ হয়ে গেছে। তো আপনি যেদিকে ক্লিক করবেন, যতবার আনগ্রুপ দেখাবে ততবার আপনাকে আনগ্রুপ করতেই হবে। এটা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা